মন্দিনগর গ্রাম। হাতে গোনা কয়েক শত মানুষের বসবাস। শহর থেকে প্রায় ৩০০ কিলোমিটার দূর। সকাল থেকে টিপটিপ বৃষ্টি পড়েই চলেছে। আর এই বৃষ্টির মাঝেই ৩ বন্ধু হরির চায়ের দোকানে বসে আড্ডা দিচ্ছে। দলের মধ্যে থেকে অজিত বলল, এই ডিসেম্বরের শীতে বৃষ্টির কি দরকার কে জানে। গরমে যখন সিদ্ধ হয়ে যায় তখন যে কেন আসে না। এই ঠিক পরীক্ষার হলের মতো। এমনি সময় পড়া মনে থাকলেও পরীক্ষার হলে কিন্তু জানা উত্তরও মনে পড়ে না। যখন যার প্রয়োজন তখন সে নেই। আহা, ভালোই তো। কম্বলে গা জড়িয়ে মস্ত এক লম্বা শান্তির ঘুমানো যায়। আবার খেয়ে কম্বলের নিচে গল্পের বই পড়ার মজাটাই আলাদা। নে হয়েছে তোর যা ঘুম, বাপরে। তোকে ঘুম পাড়িয়ে যদি কেউ হাতি জবাই করে হাতির মাংস দিয়েও খাবার খায় তবুও তোর ঘুম ভাঙবে না। ঘুম ভালোবাসি, বুঝলি? ঘুম ভালোবাসলে জীবনের অর্ধেক সমস্যা দূর হয়ে যায়। কি রে সুভাষ, তোর আবার কি হলো? কিছুই বলছিস না, কি এত ভাবছিস? ভাবছি শীতের দিনে সবচেয়ে মজা চা প্রেমীদের। আহা, যে চা খাওয়ার প্রচলন করেছিল তার মতো খাদ্যরসিক আর কেউ নেই। কি ভালো বুদ্ধি ছিল বল তার। আমি ভাগ্য করে 2টো বন্ধু পেয়েছি। একটা কুম্ভকর্ণের বংশধর ঘুমপ্রেমী, অন্যটা চা প্রেমী। একজনের দিন ঘুমেই শুরু, ঘুমেই শেষ। আর একজনেরও চা দিয়ে শুরু হয় আর চা দিয়েই শেষ। তোদের দিয়ে কিছু হবে না, জীবনে কোনো অ্যাডভেঞ্চার নেই। হ্যাঁ, তোর মাথায় কিছু একটা প্ল্যান ঘুরছে মনে হয়। এবার ভনিতা ছেড়ে বলতো কি বলবি? আচ্ছা, এই শীতের রাতে নৌকোয় চড়ে মাছ ধরতে গেলে কেমন হয় বলতো? খুব খারাপ হয়। এই শীত, তার উপর বৃষ্টি, জ্বর ঠান্ডা হলে বাবা আমাকে পিটিয়ে পাট করে দেবে। আর যদি অন্য কিছু হয়, আমার বড্ড ভূতের ভয়। একদম চুপ, ভীতু কোথাকার। আরে আমরা তো থাকবো নাকি? তার মানে তুই যাচ্ছিস সুভাষ? শুধু আমি কেন, এই বিমলটাও যাবে। শোন, রাতের খাবার খেয়ে হারান কাকার ছোট্ট নাও আর জাল নিয়ে আমরা বেরিয়ে পড়ব। তালদিঘির ঘাটে বসে গল্প করব আর জাল ফেলে মাছ ধরব। না না, আমি যাব না। আমার বাবা আমাকে যেতেই দেবে না। কি বোকারে তুই! তুই কি আর ছোট্ট আছিস? ঘরে ঘুমিয়ে জানলা দিয়ে বের হয়ে আসবি। যাক, তাহলে আমাদের রাত জেগে মাছ ধরা হবে আশা করি। ভাবতেই কি যে ভালো লাগছে। কত দিনের স্বাদ ছিল জানিস? কতদিনের স্বাদ রে? এই তো বললি। আচ্ছা থাম তোরা, আমরা তাহলে এই চায়ের দোকানের সামনে এসে অপেক্ষা করব। এখন চল, বাড়ি ফেরা যাক। কিন্তু তার আগে জাল আর নৌকার ব্যবস্থা করতে হবে তো। ওসব আমি দেখে নেব। আরে মুখটা শুকিয়ে রেখেছিস কেন? সবেতেই তোর ভয়, ভেতর ডিম একটা। এই সুভাষ, একদম বাজে কথা বলবি না। আমি মোটেও ভীতু নই, আমার যথেষ্ট সাহস আছে। হ্যাঁ, তাই তো। তা মহামান্য বীর বিমল চৌধুরী, আপনি দয়া করে আজ রাতে মাছ ধরতে এসে আপনার সাহসের পরিচয় দিন। ঠিক আছে, আসবো আমি। সুভাষ গেল হারান জেলের বাড়িতে। জেলের বয়স হয়েছে। জেলে একটা ঝুপড়ি কুঠিতে একা বসবাস করে। সুভাষ ডাকল, হারান কাকা, ও হারান কাকা, তুমি কি ঘরে আছো? আরে ও হারান কাকা, তুমি কি বাড়িতে আছো? শুনতে পারছো? কে রে এত রাতে? আয় আয়, ভেতরে আয়। সে কি ছোট বাবু, আপনি এত রাতে আমার এই ছোট্ট কুটিরে কি মনে করে? ও তেমন কিছু নয়। তোমার নৌকা আর মাছ ধরার জালটা আমার আজ রাতে লাগবে। বন্ধুরা মিলে তালদিঘির ঘাটে সারা রাত মাছ ধরবো। দাও না গো কাকা, আমি তোমাকে 200 টাকা দেব। তাতে চলবে তো? হারান মাঝি ভীষণ ভয় পেয়ে বলল, কি বলছো ছোট বাবু?
রাতে মাছ ধরতে যাবে? এ কাজ মোটেও সহজ কাজ নয়। তোমরা বরং দিনের বেলা আমার সাথে যেও। না না, আমরা রাতেই যাব, আর আজই যাব। আমি বন্ধুদের কথা দিয়েছি। তুমি আর না করো না কাকা, হারান কাকা, তুমি আর না করো না। রাতে শান্ত নদী বড্ড অশান্ত হয়ে যায়, নিশি গভীর হয়, খালি চোখেও অনেক কিছু দেখা যায়। সেসব সহ্য করার বয়স বা ক্ষমতা কোনোটাই তোমাদের হয়নি ছোট বাবু। তুমি দেবে কি না বলো, আমার জন্য ওরা অপেক্ষা করছে কিন্তু। আর রাগ করো কেন? দেব না কখন বললাম? তা বেশ, নিয়ে যাও। ওই যে ওই কোনায় জাল রাখা আছে, আর নৌকো ঘাটে বাঁধা আছে। ধন্যবাদ কাকা, তুমি খুব ভালো। এই নাও টাকা, এটা তোমার ভাড়া। আসি তাহলে। না না ছোট বাবু, টাকা লাগবে না। তবে তুমি এই এই কালো সুতোটা তোমার হাতে বেঁধে নাও। কোনো বিপদ তোমাকে ছুঁতে পারবে না। কালো সুতো কি করে বিপদ আটকাবে? আচ্ছা, অমন ভয় পেও না। তোমার বন্ধুদেরও পরিয়ে দিও। আচ্ছা ঠিক আছে কাকা। সুভাষ জাল নিয়ে দোকানের সামনে এসে দেখল অজিত একটা ব্যাগ হাতে দাঁড়িয়ে আছে। সুভাষকে আসতে দেখে অজিত বলল, এতক্ষণে তোর আসার সময় হলো? কখন থেকে অপেক্ষা করছি, ভাবছিলাম তখন এমনি আসবি বলেছিলি বোধহয়। এই শোন শোন, এই সুভাষ চৌধুরীর কথার দাম আছে। এত বড় একটা ব্যাগ কেন রে তোর হাতে? বারে, রাত জেগে কত কষ্ট করে মাছ ধরবো, আর খিদে পাবে না? খাবার এনেছি, খাবার। একটা ছোটোখাটো বনভোজনও হয়ে যাবে। তা বেশ বলেছিস, কিন্তু বিমলটা কোথায়? ও না এলে কিন্তু কাল থেকে ওর সাথে কোনো কথা বলবো না। তারা কথা বলতে বলতে এদিকে বিমল এসে হাজির। বিমলের চেহারায় বেশ ভয় দেখা যাচ্ছে। অজিত বলল, কিরে, তুই না সাহসী, তাড়াতাড়ি চলে আয়। তোর হাতে ওটা কালো সুতো? কালো সুতো কেন পড়েছিস? হারান কাকা দিয়েছে, কাল সকাল অবধি এটা হাতেই রাখতে হবে। আমি কথা দিয়েছি ওনাকে, উনি তোদের জন্যেও দিয়েছে। তোরা কি নিবি? হ্যাঁ দে, আমি শুনেছি কালো সুতো থাকলে বিপদ আসবে না। কালো সুতোয় যদি বিপদ আটকে দিত তাহলে মানুষ বিপদেই পড়ত।